ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক হাসরের ময়দানের ব্যাপারে বলতেছেন, আরে হাসরের ময়দানটা এত কঠিন জায়গা হবে, এত কঠিন জায়গা হবে, ওই জায়গার মধ্যে কেউ কাহারও কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আরে ভাই ভাই থেকে পলায়ন করবে, আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা তার পিতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী তার সন্তানাদি থেকে পলায়ন করবে, অর্থাৎ মা তার সন্তান থেকে পলায়ন করবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না, দেখলেও কি করবে, মুখে লুকায়ে ফেলবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এমন কঠিন মুহূর্ত, এত কঠিন সময়, যে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি, ওই সময়ের মধ্যে তাকে এমন ব্যতিব্যস্ত করে রাখবে, এমন চিন্তার মধ্যে থাকবে, সে কাহারও কোনো কি দিবে না, পরিচয় দিবে না। মা তার সন্তানদের ব্যাপারে পরিচয় দিবে না, পিতা মাতার ব্যাপারে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কোনো কি দিবে না, পরিচয় দিবে না, একে অপরের দিকে দৌড়াতে থাকবে। এমন কঠিন অবস্থা হবে ওই সময়ের মধ্যে। রাসূল বলতেছেন যে ওই সময়ের মধ্যে কেউ কাহারও কোনো উপকার করবে না। দুনিয়ায় অনেক উপকার করছে, কিন্তু ওই সময়ের মধ্যে কেউ কাহারও কোনো উপকার করবে না। মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, একে অপরের কাছে যাইবে, কিন্তু কোনো উপকার পাবে না। তখন মানুষ নিরুপায় হইয়া মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের নিকট যাবে। ফায়াতুনা আদম, রাসূল বলতেছে যে ফায়াতুনা আদম, আদম আলাইহিস সালামের নিকট যাবে। আদম আলাইহিস সালামের নিকট যেয়ে বলবে যে ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হাসর ময়দানের এই গরম, এই উত্তপ্ততা, এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করেন। এই কথা আদম আলাইহিস সালাম শোনার পর তিনি বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি সুপারিশের অধিকার রাখি না, আমি ইহার উপযুক্ত নই, আমি তোমাদের জন্য কি সুপারিশ করতে পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইহার উপযুক্ত নই। আদম আলাইহিস সালাম লোকদেরকে বলবেন ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, কেননা তিনি আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার দোস্ত। আল্লাহ তাআলা তাকে দোস্ত বলিয়া কি করছেন, আখ্যায়িত করছেন, তিনি আল্লাহ তাআলার দোস্ত। তিনার কাছে তোমরা যাও, হয়তোবা তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। ফায়াতুনা ইব্রাহিম, লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে, যায়া বলবে ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করেন, হাসরের ময়দানের এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বললেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইহার উপযুক্ত নই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা বরং মূসা আলাইহিস সালামের নিকট যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ তিনি কালিমুল্লাহ, তিনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে বেশি বেশি কথা বলছেন, আল্লাহ তাআলার সাথে তার আলাদা একটা সম্পর্ক। যেহেতু তিনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সব নবীর চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আল্লাহ পাকের সাথে কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, হয়তোবা তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। ফায়াতুনা মূসা, লোকেরা মূসা আলাইহিস সালামের নিকট যাবে, যায় বলবে ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, ও নবী, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন, হাসরের ময়দানে এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম একই কথা বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইহার উপযুক্ত নই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন,
মূসা আলাইহিস সালাম বলবেন ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের নিকট যাও। ফাইন্নাহু রূহুল্লাহ, তিনি হলো রূহুল্লাহ, হয়তোবা তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন আল্লাহ পাকের কাছে। ফায়াতুনা ঈসা, লোকেরা ঈসা আলাইহিস সালামের নিকট যাবে। ঈসা আলাইহিস সালাম একই কথা বললেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইহার উপযুক্ত না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। শেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বরং আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি শেষ নবী, হয়তোবা তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। আমি আশা রাখি হয়তো শেষ নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারেন, কিন্তু আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। লোকেরা ঈসা আলাইহিস সালামের এই কথা শোনার পর আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলতেছেন, এই লোকগুলা ফায়াতুনি, লোকেরা শেষ আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে লোকেরা সব পয়গম্বরের কাছ থেকে শেষ করে তখন আমার নিকট আসবে, ফায়াতুনি, আমার কাছে আসবে। তখন লোকদেরকে আমাদের নবী সম্বোধন করে বলবেন যে ফাআকুলু আনা লাহা, আমি সুপারিশের অধিকার রাখি। সুবহানাল্লাহ, আমি সুপারিশের কি রাখি? অধিকার রাখি। ফাআকুলু আনা লাহা, আমি সুপারিশের অধিকার রাখি। ফাআস্তাযিনু আলা রাব্বি ফায়ুযানু লি, আমি আমার রবের নিকট অনুমতি চাইব, আমাকে অনুমতি দেওয়া হবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, এবং আল্লাহ পাকের নবী বলতেছে যে আমি আমার রবের কাছে আমি সুপারিশের অধিকার চাইব, অনুমতি চাইব। এবং ওই সময়টার মধ্যে ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, রাসূল বলতেছে যে ওই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে আমার অন্তরের মধ্যে তাহার প্রশংসা সূচক এমন বাক্য সমূহ ঢেলে দিবেন ওই সময়টার মধ্যে। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা, ওই প্রশংসা সূচক বাক্য সমূহ আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। লা তাহদুরুনিল আন, এখন আমি ওই প্রশংসাগুলো এখন আমি করতে পারতেছি না, কিন্তু ওই সময়ের মধ্যে, ওই কঠিন সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরের মধ্যে তাহার প্রশংসা সূচক এমন বাক্য সমূহ ঢেলে দিবেন। লা তাহদুরুনিল আন, আমি ওই প্রশংসাগুলো এখন আমি করতে পারতেছি না। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদি ওয়া আখিরু লাহু সাজিদা, আমি ওই প্রশংসা সূচক বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব। ওয়া আখিরু লাহু সাজিদা, এবং সিজদার মধ্যে পড়িয়া যাইব। সুবহানাল্লাহ, সিজদার মধ্যে আমি পড়িয়া যাইব। সিজদার মধ্যে যাইয়া আমি কাঁদতে থাকবো উম্মতের জন্য। রাসূল বলতেছেন যে আমি এমন ভাবে কাঁদবো আর এমন ভাবে আল্লাহ পাককে বলবো যে আরে প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এমন একটি বিশেষ দুয়ার ক্ষমতা দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতি, প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক দোয়ার ক্ষমতা দিয়েছেন। যখন যেভাবে চাইবেন ওই বিশেষ দোয়াকে ওইভাবে কবুল করা হবে। প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এরকম একটা দোয়ার ক্ষমতা দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট বলতেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতি, প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এমন এক দোয়ার ক্ষমতা দিয়েছেন, যখন যেভাবে চাইবে ওইভাবে আল্লাহ পাক তার ওই দোয়াকে কবুল করবেন। রাসূল বলতে আছেন যে প্রত্যেক নবী তার ওই বিশেষ দোয়ার ক্ষমতা দুনিয়ার মধ্যে প্রয়োগ করে গেছে উম্মতের জন্য। উম্মতকে যে বিশেষ দোয়া দিয়েছেন, উম্মতের জন্য এই বিশেষ দোয়ার ক্ষমতা প্রয়োগ করে গেছেন। রাসূল বলতেছে যে আমি ওই বিশেষ দোয়া ক্ষমতা আমি কি করে নাই, প্রয়োগ করি নাই। প্রত্যেক নবী তার বিশেষ এই দোয়ার ক্ষমতার প্রয়োগ তিনি দুনিয়ার মধ্যে করে গেছে উম্মতের জন্য, কিন্তু আমি ওই বিশেষ দোয়ার ক্ষমতা
দুনিয়ার মধ্যে আমি প্রয়োগ করি না, আমি সেটাকে রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি সেটাকে রিজার্ভ রেখে দিয়েছি। সব নবী তাদের ওই বিশেষ দোয়ার ক্ষমতা দুনিয়ার মধ্যে প্রয়োগ করে গেছেন উম্মতের জন্য, কিন্তু আমি ওই বিশেষ দোয়ার ক্ষমতা আমি প্রয়োগ করি নাই, আমি সেটাকে রিজার্ভ রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতের সুপারিশের জন্য ওই বিশেষ দোয়ার ক্ষমতা আমি প্রয়োগ করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। রাসূল বলতেছে যে আমি ওই বিশেষ দোয়ার ক্ষমতা আমি দুনিয়ার মধ্যে প্রয়োগ করি নাই, সব নবী প্রয়োগ করে গেছে কিন্তু আমি প্রয়োগ করি নাই, আমি সেটাকে রিজার্ভ রেখে দিয়েছি। এই জন্য রিজার্ভ রাখছি। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সুপারিশের জন্য ওই বিশেষ দোয়ার ক্ষমতাকে আমি প্রয়োগ করব। রাসূল বলতেছে যে আখিরু লাহু সাজিদা, আমি ওই সময়ের মধ্যে সিজদার মধ্যে লুটিয়ে পড়ব, আর ওই বিশেষ দোয়াকে আমি ওই সময় প্রয়োগ করব উম্মতের জন্য। আমি সিজদার মধ্যে লুটিয়ে পড়ব, সিজদার মধ্যে যাইয়া আমি কান্নাকাটি করতে থাকবো আমার উম্মতের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্বোধন করবেন, ফায়াকুলু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা আলাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও মুহাম্মদ, আপনার মাথা উঠান, ওয়াশফা ইয়া মুহাম্মদ ওয়াশফা তুশফা ওয়া কুল ইউসমা আলাকা ওয়াশফা তুশফা। ও মুহাম্মদ, আপনার মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার সব কথা আজকে মানা হবে, আপনি যা চাইবেন সব দেওয়া হবে। ওয়াশফা তুশফা, যার ব্যাপারে সুপারিশ করবেন সবার ব্যাপারে সুপারিশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করব। আপনি মাথা উঠান। আজকে আপনি মাথা কেন জমিনের সাথে কি লাগায় রাখছেন? আজকে তো আপনার মাথা উপরে থাকবে, আপনি মাথা উঠান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। এভাবে রাসূল কাঁদতে থাকবেন আর রাসূল আল্লাহ পাকের কাছে কাকুতি বিনতি করতে থাকবেন, আমার উম্মতকে ক্ষমা করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ফায়ুকালু ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিনাল ঈমান। ও নবী, আপনি মাথা উঠান, আপনি যান জাহান্নামের মধ্যে যান, যাদের অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ, এই ছোট্ট দানা পরিমাণ যার অন্তরের মধ্যে ঈমান আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জাহান্নাম থেকে বাহির করে আনেন। সুবহানাল্লাহ। জবের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে কি বাহির করে নিয়ে আসেন। রাসূল বলতে আছেন যে তখন আমি ফাআনতালিকু ফাআফআল, তখন আমি যাব আল্লাহ পাকের হুকুম মানব। আমি জাহান্নামের মধ্যে আমার উম্মতের যারা একেবারে সাধারণ থেকে সাধারণ উম্মত, জবের দানা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি জাহান্নাম থেকে আমি কি করে বাহির করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।